নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমের এই চাটনি। তো এই চাটনির জন্য কোনো রকমকার মশলা, কোনো কিছু বিশেষ আয়োজন লাগবে না, মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমার মাত্র দুটি আম নিয়েছি আমি, আপনারা চাইলে একটু বেশি আম দিয়েও করতে পারেন। তো আমি দুটো আম নিয়েছি বড় বড় সাইজের। তারপরে আমি এই যে চোখাটা হালকাভাবে ছাড়িয়ে নেব, খুব বেশি ছাড়াবো না, হালকাভাবেই ছাড়িয়ে নেব। তো দেখুন আমগুলো ছাড়ানো হয়ে গেছে আমার, এবার কেটে নেব। তো বন্ধুরা, আমি প্রথমে ভাবলাম যে চাকুর সাহায্যে কাটা হয়ে যাবে, কিন্তু না, দুটো আমের মধ্যেই আটি হয়ে গেছে। তো আমাকে বটির দিয়ে কাটতে হলো। তো দেখুন আমি এরকম সাইজের কেটে নিয়েছি আমগুলো। তারপর ভালোভাবে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দুবার করে। তো আমগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার কড়াইটা গরম চাপিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম আমি সাদা তেল। তো সাদা তেল দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, আমি এখানে 1 চামচের মতো মৌরি দিয়েছি। মৌরিটা যখন খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে, যখন এটা একটু পোড়া পোড়া হয়ে যাবে, তারপর আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর আমি একটু ভেজে নেব। ঠিক ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু এটা হালকা একটু টক মিষ্টি হবে, বিশেষ করে মিষ্টিটা একটু বেশিই হবে। তো নুন খুব বেশি একটা দেবো না। তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কেননা একটু ঝাল ঝাল থাকলে তবেই খেতে ভালো লাগবে। তো আমি ঝাল লঙ্কার গুঁড়ি ব্যবহার করেছি। তারপর এটা বিশেষ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যেন ভাপের মধ্যে একটু সেদ্ধ হয়ে যায়। তো আমি গ্যাসের ফ্লেমটা এখন এই পর্যায়ে মিডিয়াম করে দেবো। তারপর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি আবার খুলে দিচ্ছি ঢাকনাটা। তো দেখুন আমগুলো বেশ নরম হয়ে গেছে। তো আমি এবার কী করবো, এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখন চিনি ইউজ করবো না, গুড় দিয়ে আমি পুরো চাটনিটা বানাবো। তো আমি 2 ডেলা মতো গুড় নিয়েছি। তো আমি এরকম গ্রেটারের সাহায্যে এটাকে একদম ঘন কুচি করে মিহিভাবে দেখুন বেরোচ্ছে। তো আমি এরকম দিয়ে দিচ্ছি। তো একটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেব, যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখুন দেওয়ার মাত্রে একদম গলে গেছে। তো এবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি, যেন মিষ্টিটা ভালোভাবে হয়। তো দেখুন একদম মিলিয়ে গেল, দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জেলির মতন ভাব চলে এলো। তো যে কেউ এটা, ছোট বাচ্চাটাও বানাতে পারবে, এরকম করে অবশ্যই বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এটা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তারপর দেখুন বাটির মধ্যে ঢালছি, একদম পুরো জেলিনে চাটনি, কোনো কিছু বুঝতে পারা যাবে না, খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা দেখে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।